বেচুর পরপর কয়েকটা ভিডিও দেখলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে বাচ্চাটা ঠিকমতো খাবার দাবার পায় না। বয়স অনুপাতে বাচ্চাটা ঠিকঠাক খাবার দাবার পাচ্ছে না। পায় না মানে পাচ্ছে না। একটা বাচ্চাকে ভেজিটেবলস প্রচুর পরিমাণে খাওয়াতে হয়, বাট বাচ্চাটা এই বয়সে ভেজিটেবলস তো দূরের কথা, বাচ্চাটা কীরকম একটা শুকনো পাকনা, একটা শুকনো খটখটে ভাতটা মাখা খাবার, সামান্য একটুখানি মাছ অথবা একটা ডিম, অথবা একটা ডিম ভাজা, এরকম। একটা বাচ্চার শরীরে পুষ্টির কতটা দরকার হয় সেটা আমরা খুব ভালো করে জানি। আর কোনো বাচ্চা বড় হয়ে গেলে তখন আর তার, সে বলে না গাছের গোড়ায় জল না দিয়ে বা গাছের ডগায় জল দিয়ে তো কোনো লাভ নেই, গোড়াতে বাচ্চাটাকে জল দিয়ে পুষ্ট করতে হয় ঠিক টাইমে। তো বেশ কিছুদিন আগে পর্যন্ত বাচ্চাটার খাওয়ানো দেখানো হতো না। এই দুদিন হলো, পরশু দিনের ভিডিও আর আজকে কালকের ভিডিও আর আজকের ভিডিওতে এখন দেখাচ্ছে যে বাচ্চাটা খাচ্ছে, খাওয়াতে বসেছে। কালকেও দেখলাম খিচুড়ি খাওয়াতে বসেছিল, একটা দেখাচ্ছিল রাতের খাবার, কালকের ভিডিওতে দেখাচ্ছিল খিচুড়ি খাওয়াচ্ছিল। তো প্রথমত একটা কথা বলে রাখি, এই বেচু কত রকম মিথ্যে কথা বলে তার প্রমাণ দেখো। টিনাকে একটা ভিডিওতে থ্রেড দিয়েছিল মনে আছে খাবারের নিয়ে, যে কে কখন খাচ্ছে না খাচ্ছে কারোর দেখার দরকার নেই, হাই হাই করে খাওয়া হয়ে গেল, মেয়ে মানুষ খাওয়া হয়ে গেল। আর বেচু নিজেকে বড় করে বলেছিল যে বাড়ির বড়দেরকে না খাইয়ে বেচু মা খাচ্ছে কিনা বাবা খাচ্ছে কিনা না দেখে বেচু খেতেই বসে না। কালকে খিচুড়ি খাবার ভিডিওটাতে লক্ষ্য করে দেখবে, প্রথমত এর আগের অনেক ভিডিওতেই আমরা দেখেছি যে বেচুর বাবা খেলো কি না খেলো বেচুর খেয়ালই নেই। বাবা খেয়েছে, কে জানে, কী জানি না খেয়েছি কিনা জানি না, যাই হোক মানে একটা ছেলের খোঁজই নেই। কালকে খিচুড়ি খাওয়ার ভিডিওটাতে মাসিমাও খেতে শুরু করে দিলেন, বেচুও খেতে শুরু করে দিল। বাচ্চাটা বরং ওর দাদুকে ডেকে আনতে গেল, ডেকে এনে বাচ্চাটা বসলো, বসার পরে তাও আসতে দেরি হচ্ছিল মেসোমশাইয়ের, ততক্ষণে মাসিমাও খেতে শুরু করে দিয়েছেন আর বেচুও খেতে শুরু করে দিল। দেখো আমি কিন্তু ওই মনোভাবের নই, খিদে পেয়েছে খাবার খাবে, সে পুরুষ হোক ছেলে হোক, সবাই যে যা খুশি খেতে পারে, আগে পরে বলে কোনো কিছু নেই। কিন্তু মাসিমার হাজব্যান্ড হচ্ছে মেসোমশাই, অ্যাটলিস্ট আমরা মানুষটাকে ভালোবেসে ওয়েট করি, আর কিছু না, একটু ভালোবাসা, একটু দরদ। আমার স্বামী, আমার স্ত্রী, এগুলো কি একটা ভালোবাসার জিনিস না? তুমি এসো না হাতটা ধুয়ে, আমি বসছি, তুমি এসো একসাথে শুরু করব, এই ব্যাপারগুলো কাজ করে। কিন্তু কালকে দেখলাম বেচুও খেতে শুরু করে দিল, বেচুর বাবাই বসেনি, বেচু ছেলে হয়ে খাওয়া শুরু করে দিল। এক মুখে কতগুলো কথা বলে বুঝতে পারছো? এটা কতটা মিথ্যেবাদী একবার ভাবো, বেচু কতটা মিথ্যেবাদী। দেখো এত কিছুর পরেও যারা বেচুকে সমর্থন করে, কিছু বলার নেই। তো যাই হোক বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এটা তো সত্যি কথা, তোমরা বুঝতেই পারছো বাচ্চাটা প্রপার ডায়েট পায় না, প্রপার খাবার খায় না। বাচ্চাটাকে কোনো শাক সবজি, কোনো ভেজিটেবলস, যেমন দেখো একটা বাচ্চার খাবারে প্রতিদিনের একটা, সে মাছ ঝোলের মধ্যে নাই খাক, মাছ ভাজা যদি ভালোবাসে ভাজাই খাক, একটা বাচ্চাকে হালকা করে মাছ ভাজা দেওয়া হলো, কিন্তু সবজির ঝোল একটা মাস্ট। সে যেমন খায়, একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে, একটু পাঁচ ফোড়ন সাঁতলে, মানে যে যেমনভাবে বাচ্চা পছন্দ করে, বাচ্চা যদি পেঁয়াজ পছন্দ করে একটু পেঁয়াজ পাঁচ ফোড়ন সাঁতলে দিয়ে বাচ্চার ঝোলটাকে ভেজিটেবলস সমস্ত কিছু ফুটিয়ে করে আর একটু অল্প তেল দিয়ে সাঁতলে দিয়ে ঝোলটা আমি আমার এইটুকু বাচ্চাকে খাওয়াই, আমার বাচ্চাকে আমি খাওয়াই রেগুলার বেসিসে। হ্যাঁ, এবার কখনো খিচুড়ি দিই, কখনো অন্যান্য দিই, তবে একটা সবজি তার মধ্যে থাকেই, সমস্ত কিছু, কুমড়ো, বিনস, মানে যেমন ভেজিটেবলস যখন থাকে, বিট, গাজর, রাঙালু, আমরা জানি সব এইসব সমস্ত সবজি। এমনকি বাচ্চাদের পেটের প্রবলেম চলে আসে, লিভারে, ছোটো থেকে বাচ্চাদের, এখন তোমরা অনেকেই, আমরা তো অনেকেই এখন মানে এই জেনারেশনের মায়েরা আমরা জানবো এখন রোগ নারী বাচ্চাদের প্রচুর বেশি। আগেকার যুগে সব কিচ্ছু ছিল না, এখন বাচ্চাদেরকে আমরা যত বেশি আতুতুতু করে রাখি তত বেশি রোগ নারী বাচ্চাদের কাছে আসে। বাচ্চাদের লিভারের প্রবলেম সব থেকে বেশি দেখা যায় অল্প বয়স থেকে। দেখবে এখনকার বাচ্চাদের এই জন্ডিসটা প্রচুর পরিমাণ হয়, প্রচুর। কেন? বাচ্চারা মাছ মাংস বাইরের খাবার খেতে ব্যস্ত, কারণ বাচ্চারা তো সেরকমভাবে শাক সবজি বাড়ির খাবার সেরকমভাবে তো খাচ্ছেই না। বেচুর ছেলে কি দেখো, আমি ছোট্ট বাচ্চাটাকেই বলছি, দেখো ওই বাচ্চাটাকে রাত্রের দিকে দেখলে চাউমিন দিয়ে দিল বসে, কতটা মানে স্পাইসি চাউমিন, বেশ ইয়ে দিয়ে সস টস দিয়ে হ্যানা ত্যানা দিয়ে ম্যারিনেট করা চিকেন হ্যানা ত্যানা চাউমিন দিয়ে দিল, বাচ্চাটা খেতে শুরু করে দিল। অথচ অথচ বাচ্চার দুপুরবেলার খাবারটা খটখটে শুকনো খাবার, মানে একটা আলু পর্যন্ত আমি ভাতের মধ্যে দেখছিলাম না, শুকনো খটখটে বোধহয় পাতলা এইটুকু ঝোল দিয়ে। হাজার বাড়ির রান্নাগুলো সবার রান্না খাবে, বাচ্চার জন্য আলাদা একটা তরকারি তো থাকতেই পারে, স্পেশাল মিক্স ভেজিটেবল। বাচ্চার ভাতটা মাখিয়ে দিলাম সবজিগুলো দিয়ে, তারপর একটুখানি সেই সবার যে রান্না ঝোল তার মধ্যে একটুখানি ছড়িয়ে দিলাম ঝোলটা, এর টেস্টটাও পেলো, সবজিগুলোও বাচ্চার পেটে ঢুকে গেল। বাচ্চাকে এরকমভাবেই বোকা বানিয়ে খাওয়াতে হয় যতক্ষণ পর্যন্ত না সে মানে ব্যাপারগুলো পরিষ্কার বুঝছে।
এখনকার বাচ্চা এমনিতেই এদের খাবারের চাহিদাটা একটু অন্যরকম। তো সেই ক্ষেত্রে যত যাই বলো, মায়ের জায়গা কেউ নিতে পারে না। একটা মা বাচ্চার জন্য যে পরিমাণ খাটবে, একটা বাচ্চার জন্য মা যে পরিমাণ করবে, সে পরিমাণ কেউ করবে না। আজকে বেচুর মাকেই দেখো, বেচুর মায়েরই আজকে নিজের ঘরে রান্না করতে কাজ করতে জিভ বেরিয়ে যাচ্ছে, এটা তো আমরা দেখেছি। অত বড় বাড়িতে একটা কাজের লোক নেই, সমস্ত কিছু নিজে সামলাচ্ছে, সব কিছু নিজে করছে। তিনি কাউকে দেবেন না কি তিনি তার ছেলে কাজের লোক রাখেনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তার পক্ষে নিজের রান্না করে আবার বাচ্চাটার জন্য আলাদা করে একটা করে রান্না অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। সকালবেলা একটা বাচ্চাকে ওইভাবে খালি পেটে ডিম খাওয়ানোটা উচিত নয়। একটা বাচ্চাকে প্রথমে একটা কিছু ব্রেকফাস্টে কিছু খাবার দিতে হয়, যেটা অ্যাসিডিটি না হয়, কোনো কিছু না হয়। তারপর বাচ্চাকে কিছুক্ষণ পর টিফিনে আর একটা টাইম, মাঝখানে একটা টাইমে বাচ্চাকে ডিম দিতে হয়। আমরা জানি ডিমটা খেলেও অনেক বাচ্চার ক্ষেত্রে, কারণ এই বাচ্চাটা শুনেছি পেটের কোনো একটা প্রবলেম আছে, পেটের কোনো একটা প্রবলেম আছে, খাবার ডাইজেস্ট হয় না, হজমে প্রবলেম হয়, কিছুদিন আগে বলেছিল বেচু। তো সেই ক্ষেত্রে সকালবেলা খালি পেটে বাচ্চাটাকে ডিম দেওয়া একদম উচিত না, একদম উচিত না। এবং বাচ্চাটা ডিমের কুসুম শুদ্ধ ডিমটা খায়, সেই ক্ষেত্রে খালি পেটে একদম দেওয়া উচিত না। আমরা জানি অ্যাসিডিটি হয়ে যায়, গ্যাসের প্রবলেম হয়, হজম করা খুব চাপ। তো সেই ক্ষেত্রে আগে একটা অন্য কিছু খাবার দেওয়া দরকার। তো বাচ্চাটার প্রতি প্রচণ্ড পরিমাণ খাবার দাবারের অযত্ন, বাচ্চাটা এখনও সেভাবে পড়াশোনায় শিখে উঠতে পারেনি, বাচ্চাটার মুখ থেকে এখনও আধো আধো কথা যাচ্ছে না, কারণ প্রপার তাকে যে উচ্চারণ, স্পেলিং, প্রোনাউন্সিয়েশন, এই ব্যাপারগুলো সম্বন্ধে বাচ্চাটাকে শেখাতে হবে। আমার বাচ্চা যেমন কথা বলতে দেরি করছে, কিন্তু ও তো কথা বলতে দেরি না, ও সমস্ত কিছু কথা বলছে পরিষ্কার পরিচ্ছন্ন। এখন কিছু বাচ্চা কথা বলতে দেরি করে, কিছু বাচ্চা ফরওয়ার্ড হয়ে যায়, সেটার জন্য না, মানে ফাস্ট ফরওয়ার্ড, সেরকম তো ব্যাপারটা নয়। বাচ্চাটা প্রচুর কথা বলে, কিন্তু বাচ্চাটার মধ্যে কথাগুলো স্পষ্ট কথা, এটা নয় এভাবে বলো কথা, এইভাবে বলো। বাবাও আধো আধো করে কথা বলছে, ছেলেও আধো আধো করে কথা বলছে, বাচ্চাটাকে তো বোঝাতে হবে যে তুতলিয়ে আধো আধো করে এভাবে কথা বলে না, কথা পরিষ্কার করে বলতে হয়। কথা অ্যাকচুয়ালি এটা, তুমি যেটা বলো ওটা, তুমি বড় হয়ে গেছো এখন, তোমাকে এখন এভাবে বলতে হবে। বাচ্চাটা কিচ্ছু শিক্ষা পাচ্ছে না। প্রপার টাইমে পড়াশোনা করা, একটা বাচ্চাকে টাইমে বসাতে হবে, সকালে সন্ধে বাচ্চাটাকে বুঝিয়ে দিতে হবে যে এটা তোমার স্টাডি টাইম, এই দুটো টাইমে তোমাকে স্টাডি করতে বসতে হবে। বাচ্চাটা অল টাইম ফোন অ্যাডিক্টেড, বাচ্চাটা অল টাইম এখন তোমার কি বলে, মানে পাতি কথা হচ্ছে স্ক্রিন টাইম প্রচুর বেশি বাচ্চাটার, প্রচুর স্ক্রিন টাইম বাচ্চাটার। বাচ্চাটা এখন চারিদিকে সিসিটিভি লাগিয়ে রেখে দিয়েছে, বাচ্চাটা বাইরে খেলতে পর্যন্ত যেতে পারে না, বাচ্চাটা এক ঘরে হয়ে আছে, বাচ্চাটা ঘরের মধ্যে চার দেয়ালের মধ্যে খেলা করছে। ওদের নাকি গ্রামের লোকের নাকি প্রচুর সম্পর্ক, গ্রামের লোক নাকি প্রচুর ভালোবাসে, তাহলে গ্রামের বাচ্চারা মেশে না কেন বাচ্চাটার সাথে? গ্রামের বাচ্চাদের সাথে নিজের বাচ্চাটাকে মিশতে দেয় না কিসের জন্য? কিসের জন্য মিশতে দেয় না? আজকে কন্টেন্টের স্বার্থে বাড়িতে সিসিটিভি ফুটেজ ক্যামেরা লাগিয়ে রেখে দিয়েছে, কন্টেন্টের স্বার্থে ফালতু বলছে টিনা বাচ্চাটাকে নিয়ে চলে যাবে। আমরাও জানি, তোমরাও জানো, সবাই জানো, একটা মা আইনত পর্যায়ে বাচ্চাকে নিয়ে যাবে, আইনের দ্বারস্থ হয়েছে। সেখানে মায়ের যদি তুলে নিয়ে চলে যাবারই দরকার ছিল, অনেকদিন আগেই তুলে নিয়ে চলে যেতে পারতো, টেনে হিচড়ে নিয়ে চলে যেতে পারতো। অতএব এগুলো কন্টেন্ট ছাড়া আর কিচ্ছু না। বেচুকেও করে খেতে হবে, বেচু দিদিদেরকেও করে খেতে হবে, সেই জন্য এগুলো একটা কন্টেন্ট। বেচুও খুব ভালো করে জানে যে যখন তখন টিনা এসে, টিনার লোকজন এসে, বাড়ির লোকজন এসে তুলে যেতে পারে না, এটা সম্ভব নয়। এটা কোনো দিনই, এগুলো যাদের পেটে বিদ্যে থাকে তারা কেউ বলবে না, যাদের পয়সা থাকে না, যাদেরকে ইউটিউব থেকে ইনকাম করে খেতে হয় নোংরা কন্ট্রোভার্সি করে, তারা এটাকে কন্টেন্ট বানাবে, পরিষ্কার কথা। আইনের দ্বারস্থ হয়েছে, আইন বাচ্চাকে মায়ের হাতে তুলে দেবে, তার প্রসেস আছে, আদালতে যেতে হবে, হিয়ারিং হবে, সমস্ত কিছু হবে, বিচারপতি মামলা শুনানি দেবেন, তারপর সরি পুলিশ প্রোটেকশন দিয়ে বাচ্চাকে মায়ের কোলে তুলে দেওয়া হবে। মা আনতে যাবে না, বাচ্চাকে পুলিশ প্রোটেকশন দিয়ে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে। বাচ্চাকে চেনানোর প্রসেস থাকবে, দেখুন এটাই আপনার বাচ্চা, তো মা হ্যাঁ বলবে, তারপর মায়ের কোলে দেবে। অতএব এগুলো ফালতু কথা। তো তাহলে বাচ্চা খেলে না কেন? আর 5টা বাইরের বাচ্চার সঙ্গে বাচ্চা খেলতে পায় না কেন? কেন খেলতে পায় না বাচ্চা? তো বাচ্চাটা প্রপার গাইড পাচ্ছে না, বাচ্চাটা প্রপার খাবার পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না। বাচ্চাটাকে আমরা দেখি ঘুরতে ফিরতে বাচ্চাটা যে টাইমগুলো ব্লগিং দেখায়, বাচ্চাটাকে একটাবারও বলা হয় না যে প্রচুর পরিমাণ জল খাওয়ানো। বাচ্চাটা সেভাবে জলও খায় না, বাচ্চাটাকে সেভাবে প্রচুর পরিমাণ ফ্লুইড দিতে হবে, কখনো ওয়ারেস দিতে হবে। এত গরম গেল, কোনো সময় দেখলাম না বাচ্চাটাকে একটু ওয়ারেস দিচ্ছে, কোনো লিকুইড কিছু মানে দিচ্ছে বাচ্চাটাকে, কোনো হেলথ ড্রিঙ্ক বলো বা কোনো যা কিছু বলো। আচ্ছা চলো, বাচ্চাকে হেলথ ড্রিঙ্ক দেওয়ার দরকার নেই, নর্মাল খাবারের মাধ্যমেই থাক,
হেলথ ড্রিঙ্কের দরকার পড়ে না। আমাদের বাচ্চাদের আলু সিদ্ধ ভাত, গোবিন্দভোগ চালের ভাত, আলু সিদ্ধ ভাত, ডিম সেদ্ধ এইসব খাওয়ালেই যথেষ্ট। হেলথ ড্রিঙ্ক তো শৌখিনতা, যে বাচ্চারা এই সমস্ত খাবার ভালোভাবে মানে ভরপেট খাবে তাদের জন্য হেলথ ড্রিঙ্কের দরকার পড়ে না। কিন্তু প্রচুর পরিমাণ ফ্লুইড তো বাচ্চাকে দিতে হবে, জল দিতে হবে, একটু ডাবের জল দিতে হবে, একটু এমনি জল দিতে হবে, কখন একটু ফলের রস দিতে হবে। সবসময় সলিড ফল দিলে হয় না, মুসাম্বি থাকে, বেদানা থাকে, এই সমস্ত রস করে দিতে হবে। বাচ্চার পেটের প্রবলেম যাতে না হয়, কনস্টিপেশন যাতে না আসে। তার মানে আমরা বুঝতে পারছি যে মায়ের জায়গা কিন্তু কেউ নিতে পারে না, কখনো নিতে পারে না, কেউ না। সৎ মা, ঠাকুমা, দিদিমা, পিসিমা, জেঠিমা, মাসিমা, কাকিমা, কেউ না। মা মাই হয়, মায়ের জায়গা কেউ নিতে পারে না। তাও কিন্তু এই সমস্ত ব্যাপার নিয়ে টিনা কোনোদিন কন্ট্রোভার্সি করেনি, কোনোদিন বলেনি আমার বাচ্চাটাকে এটা দিচ্ছে না, ওটা দিচ্ছে না, এই করছে না, ওই করছে না। ও কিন্তু জানে যে বাচ্চাটাও ওদেরও অধিকার আছে বাচ্চাটার প্রতি। বাচ্চাটা কিন্তু বাচ্চাটাকে ওরা ওরকমভাবে ফেলবে না, খারাপ করবে না। কিন্তু আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো তো বলবোই। টিনা বলবে না, কিন্তু আমরা যারা মা, আমরা আমাদের সন্তানকেও মানুষ করছি, আমরা দেখতে পাচ্ছি একটা বাচ্চার উপর কতটা মানে অবিচার হচ্ছে। নিজেরা নিজেদের খাবার দাবার সব কিছু হচ্ছে, আর যেগুলো বড়দের খাবার দাবার সেগুলো বাচ্চাটা খাচ্ছে। আজকে এত পরিমাণ ম্যাগি চাউ বাচ্চাদের দেয়া চলে না, আর ওই বাচ্চাটা যথেষ্ট ছোট। একটা বাচ্চার 6 বছর 6 বছর অন্তত বয়স হবার পর তবু একটু চাউমিনের পরিমাণটা একটু ঠিকঠাক দেওয়া যায়, 2 দিন অন্তর। বাড়িতে রোল হচ্ছে, ঠিক আছে, বাড়িতে রোল খাচ্ছে, অত পরিমাণ ময়দা বাচ্চাকে দেওয়া যায় না 2 দিন অন্তর অন্তর। চাউমিন, ম্যাগি, রোল, এই যে এগুলো সব ময়দার জিনিস, এত ময়দা দেওয়া যায় না। তার থেকেও বড় কথা, নিজের মা, বেচুর নিজের মা, নিজের মাকেও তো, মাটা তো সুগারের পেশেন্ট, সেই মাকেও দিনের পর দিন ওই চাউমিন জাতীয় প্রোডাক্ট দিয়ে যায়। 2 দিন হচ্ছে, আজকে এই লুচি হচ্ছে, আজকে এই পরোটা হচ্ছে, আজকে এই হচ্ছে, আজকে এই চাউমিন হচ্ছে, আজকে এইসব হচ্ছে। এরমভাবে দেওয়া যায় না, একদমই দেওয়া যায় না। তো যাই হোক, নিজেরা শাকসবজি খাচ্ছে, শাকের তরকারি খাচ্ছে, সব খাচ্ছে, কিন্তু বাচ্চাটাকে শাক খাওয়ানো প্র্যাকটিসই করছে না। বাচ্চা তো খেতে চাইবে না, বাচ্চাকে বিভিন্ন ছলে খাওয়াতে হবে। তার জন্যই তো মায়ের দরকার। মায়ের জায়গাটা কেউ কখনো নিতে পারে না। একটা মা যেটা করতে পারে একটা বাচ্চার জন্য, কেউ করতে পারে না। বাবা পর্যন্ত করতে পারে না, কেউ করতে পারে না। বাচ্চাটারও কপাল, বেচুরও কপাল, বাচ্চাকে বেঁচে খেতে হচ্ছে, বউকে বেঁচে খেতে হচ্ছে। আর বাচ্চাটার কপাল তো ছেড়েই দাও। বাচ্চাটাকে সবাই গুটি বানিয়ে, কেউ নিজের চ্যানেল বড় করছে, কেউ নিজের মানে কি বলবো, আর কিছু আমার বলার নেই। একটা বাচ্চা যাতে মা না পায় তার জন্য ভিডিও চলছে, তার জন্য লড়াই চলছে। বাচ্চার মাকে বাচ্চাকে দেওয়া যাবে না। বাচ্চাটা শৈশবটাকে ধ্বংস করে দিচ্ছে, বাচ্চাটার শরীরটা ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। বাচ্চাটা পুষ্টি পাচ্ছে না, খাবার পাচ্ছে না, কিছু বলার নেই। চলো বন্ধুরা, এই পর্যন্ত রাখছি ভিডিওটা। সবাই ভালো থেকো।